বিদ্যুৎ বর্তমান বিশ্বের জন্য এক বিস্ময়কর আবিষ্কার। এমন একটি মুহূর্ত নেই যেখানে বিদ্যুৎ ছাড়া আমরা একটুও চলতে পারি। এই বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন লোড বা ডিভাইস চালিয়ে থাকি। এই লোডগুলোকে কন্ট্রোলিং করার জন্য আমাদের প্রয়োজনীয় হয় একটা কন্ট্রোলিং ব্যবস্থা, যেটাকে বলা হয় সুইচ সিস্টেম। সুইচের ওয়্যারিং আমরা পরিমিতভাবে করতে পারলে যেমন আমরা থাকতে পারি নিরাপদ, ঠিক তেমনি আমাদের লোড বা ডিভাইসগুলো থাকবে নিরাপদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ইব্রাহিম আহমেদ, ইঞ্জিনিয়ার্স টেকের পক্ষ থেকে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় বাসাবাড়ির সুইচ। বাসাবাড়ির সুইচ কীভাবে ওয়্যারিং করতে হয় সেই বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে জানব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা সুইচ বোর্ড নিয়েছি। এই সুইচ বোর্ডটার সুইচগুলো আমি আগেই লাগিয়ে রেখেছিলাম যাতে আমাদের কাজের সুবিধা হয় এবং সময়ও সংক্ষেপ হয়। এই সুইচ বোর্ডটা আমরা খুলে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের সুইচগুলো এভাবেই থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। এইখানে মূলত আমাদের ওয়্যারিংগুলো করা হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমাদের এই সুইচগুলোর ওয়্যারিং করতে হয়। আমাদের এই সুইচগুলার যে কোনো একটা পার্ট, সেটা হতে পারে উপরে বা নিচে, এই দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা সাইডকে আমরা প্রথমে শর্ট দিয়ে নিব। আমরা এই সুইচ বোর্ডের কাজটি করার জন্য আমরা নিয়েছি 4টা সুইচ, একটা সকেট এবং একটা ইন্ডিকেটর। এই সুইচ বোর্ড ওয়্যারিং করার জন্য আমরা প্রথমে সুইচ, সকেট এবং ইন্ডিকেটরের যে কোনো একটা প্রান্তকে প্রপারভাবে শর্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রপার ওয়েতে একটা সাইড শর্ট দেওয়া কমপ্লিট হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমরা যে পয়েন্টটাতে শর্ট দিয়েছি এই পয়েন্টটার মাধ্যমে আমরা ফেসকে প্রবাহ করব, যাতে আমাদের পুরো ফেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা মাঝে মধ্যে অনেক সময় ভুল করে থাকি যে ফেসটাকে এখানে না দিয়ে আমরা নিউট্রালটাকে এখানে ইউজ করি। তাতে কি হয় যে আমার ফেসটা অল টাইম কমনের সঙ্গে লেগে থাকে এবং আমার ডিভাইসের মধ্যে অল টাইম ফেসটা থেকে যায়, যেখান থেকে অজ্ঞতাবশত বা ভুলবশত অনেকে অনেকভাবে ইলেকট্রিক শক খেতে পারে। এখন আমরা ইন্ডিকেটরের আরেকটা যে প্রান্ত আছে সেই প্রান্ত থেকে আমরা সকেটের যে অন্য আরেকটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তকে শর্ট করে দিব। এই দুইটাকে আমরা মূলত ইউজ করব নিউট্রাল লাইনটা দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি যে পয়েন্টটাতে শর্ট করা ছিল সেই পয়েন্টটার সঙ্গে আমি ফেসকে কানেক্ট করে দিয়েছি। এখন আমার নিউট্রাল যে লাইনটা আছে সেটাকে আমি কাজ করব। তার আগে দেখেন আমরা আপাতত আপনাদের দেখানোর জন্য দুইটা ডামি লোড নিয়েছি। এই ডামি লোড দুইটা হচ্ছে দুইটা লাইট। এখন এই ডামি লোডের যে প্রান্তটা ফেস যাবে সেই প্রান্তটা আমরা সুইচের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমরা একটা লাগিয়ে ফেলেছি আর একটা এখনই লাগিয়ে দিচ্ছি, খেয়াল করুন।
হ্যাঁ, আমার দুটা লোডই লাগানো কমপ্লিট। এখন আরেকটা যে প্রান্ত থাকবে সেই প্রান্তটা হবে কমনের প্রান্ত, অর্থাৎ এটার মধ্যে দিয়ে আমরা নিউট্রাল ফ্লো করাবো। তা আমরা এই তারগুলোকে এক জায়গা করে আমাদের নিউট্রালের যে আরেকটা শর্ট তার ছিল সেটাকে নিয়ে এবং আমাদের মেন যে নিউট্রাল তারটা আছে সেটাকে এক জায়গা করে আমরা এটাকে টুইস্টিং করে দিচ্ছি। আমাদের টুইস্টিং করা কমপ্লিট। এখন আমরা সুইচ বোর্ডটাকে ফিটিং করে ফেলবো, অর্থাৎ এর যে ক্যাসিং আছে ক্যাসিংয়ের সঙ্গে এটাকে আটকিয়ে দিব। এখন আমরা আমাদের মেইন কেবলটাকে পাওয়ারের লাইনের সঙ্গে সংযুক্ত করলাম। দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর জ্বলে গেছে। এখন আমরা আমাদের ডামি লোডগুলোকে চালিয়ে দেখব সুইচিংয়ের মাধ্যমে। আমরা একটা সুইচ দিলাম, এখানে আসলে কোনো লোড ছিল না, দ্বিতীয়টাতে লোড ছিল এবং তৃতীয়টাতে লোড ছিল। দেখছেন আমার ডামি লোড জ্বলে গেছে। আর এভাবে আপনারা আপনাদের বাসাবাড়ির সুইচগুলো ওয়্যারিং করতে পারেন।